ন্যূমেরিক্যাল অ্যানালাইসিসের আজকের টপিক হচ্ছে ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড। তো ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথডে আমাদের যে অ্যালগরিদমটি আছে অ্যালগরিদমটি আজকে আমরা একটু দেখব। সো ফার্স্ট আমাদের ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথডে আমরা জানি এটা একটা রুট ফাইন্ডিং প্রসিডিওর। সো রুট ফাইন্ডিং এর জন্য আমাদের ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথডটা আমরা ইউজ করি। তাহলে আমাদের একটা ফাংশন দেওয়া থাকবে f of x, একটা সামথিং ফাংশন x প্লাস 2x প্লাস 3, ওকে, এরকম কোন একটা ফাংশন আমাদের দেওয়া থাকলো, অথবা আমাদের কোসাইন দিয়ে বা টেন দিয়ে বা টেনজেন্ট বা ট্রান্সেন্ডাল কোনো একটা ফাংশন দেওয়া থাকতে পারে। তাহলে এই ফাংশনের ক্ষেত্রে আমাদের রুট ফাইন্ডিং এর জন্য মেথড, অনেকগুলো মেথডের মধ্যে একটা মেথড হচ্ছে ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড। এই ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথডে আমরা প্রথমে যে স্টেপে কাজ করব সেটা হচ্ছে f of x is equal to 0 করে ফেলবো। f of x কে 0 করার পরে আমরা একটা ইনিশিয়াল ভ্যালু চুজ করতে হবে। সো ইনিশিয়াল ভ্যালু চুজ করার জন্য দুইটা আবার নিয়ম আছে। একটা হচ্ছে আমরা জানি যে 3.2 অর 0.5 এরকম একটা ভ্যালু আমরা চুজ করি বেসড অন আমাদের ফাংশন। সো 0.5টা মাঝে মধ্যে আমাদের একটা কনফিউশন ক্রিয়েট করে। সো আমরা যে কাজটা করি যে দুইটার জন্য ইন জেনারেল একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা ইউজ করি। লিটল বিট কমপ্লেক্স, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে 3.2 বা 0.5, যেমন আমাদের অ্যালজেব্রিক ফাংশন যদি হয়, যেমন এখানে একটা ফাংশন আমরা লিখে রাখছি, এই ফাংশন যদি হয় তাহলে আমরা 0.5 ইউজ করি। তারপরে আবার 3.2 ইউজ করি যদি ট্রান্সেন্ডাল কোনো ফাংশন হয়, যেমন টেন, কস, সাইন, ওকে, কোসাইন এরকম, বা ই টু দি পাওয়ার এক্স, ওকে, দেন লগ, লন, এই টাইপ যদি আমার ফাংশনে এই জিনিসগুলো থাকে, এই ট্রান্সেন্ডাল বা ত্রিকোণমিতিক ফাংশন যদি আমাদের থাকে, তাহলে আমরা 3.2টা চুজ করি ইনিশিয়াল ভ্যালু হিসেবে। এখানে আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে আমাদের যে x ইকুয়াল টু a, আমরা যেটা ইউজুয়ালি করে আসছিলাম বাইসেকশন মেথড বা নিউটন-রেফসন মেথড বা আদার্স যে মেথডগুলো আছে, মেথডগুলোতে আমরা দুইটা পয়েন্ট ধরে নিছিলাম। এখানেও সেম ভাবেই আমরা দুইটা পয়েন্ট ধরে নিব যে x ইজ ইকুয়াল টু a অথবা x ইজ ইকুয়াল টু b, এই দুইটা ভ্যালু আমরা চুজ করব। তো আমরা জানি যে আমরা চুজ করা শুরু করতাম হচ্ছে 1 থেকে, a ইজ ইকুয়াল টু 1 ধরতাম, পরে b ইজ ইকুয়াল টু 1 ধরতাম, b ইজ ইকুয়াল টু 2 ধরতাম। তাহলে এইভাবে আমরা স্টার্ট করতাম। এই ক্ষেত্রে ব্যতিক্রম না, এই ক্ষেত্রে সেম ভাবে আমরা স্টার্ট করব, বাট এখানে আমাদের কন্ডিশনটা ডিফারেন্ট। প্রিভিয়াসলি আমাদের কন্ডিশনটা এরকম ছিল, f of a মাল্টিপ্লাই বাই f of b শুড বি লেস দেন 1 অথবা লেস দেন 0। ওকে, সো এই শর্ত যদি মানতো তখনই আমরা কি করতাম, যে চুজ করতাম দুইটা পয়েন্ট। বাট এই ক্ষেত্রে আমরা হচ্ছে পয়েন্ট চুজের ক্ষেত্রে আমরা দেখব যে f of a is less than 0 and f of b is greater than 0। তার মানে a এবং b যে চুজ করতেছি, এটা আমরা ফাংশনের মানে বসানোর পরে আমরা চেক করব যে এটা 0 থেকে ছোট আছে কিনা। f of a টা যদি 0 থেকে ছোট থাকে তাহলে এটাকে চুজ করব, এবং f of b যদি 0 থেকে বড় হয় তাহলে b এর জন্য ওই মানটা আমরা চুজ করব। এরপরে আমাদের এই শর্তটা যদি ওকে হয়, দেন আমরা ইনিশিয়াল ভ্যালু হিসাবে এই দুইটা ভ্যালু a এবং b এর যে অ্যাভারেজ মানটা আছে, সেই মানটা আমরা অ্যাকচুয়ালি এক্স নট বা ইনিশিয়াল ভ্যালু হিসাবে অ্যাকসেপ্ট করব। এটা হচ্ছে আমাদের রুলস। তাহলে একটা প্রবলেম আমরা একটু দেখি। এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে কি, f of x is equal to 2x cube minus, রেস্ট অফ দ্য থিংস আর সেম। রেস্ট অফ দ্য থিংস হচ্ছে আমরা ইটারেশন মেথড ইউজ করতাম, ওকে, ইটারেটিভ মেথড ইউজ করতাম। এক্স নটের মান যেহেতু জানি, দেন x1 বের করবো। x1 is equal to g of x naught, অথবা x2 is equal to g of x2, সরি g of x1, মানে প্রিভিয়াস ভ্যালুটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট, যেমন x1 এর জন্য x নটটা হচ্ছে লাগবে আমাদের। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা এই f of x equal to 0 করে ফেললাম, এইখান থেকে আমাদের একটা মান বের করতে হবে x is equal to g of x এর মতন। যেমন x কে একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মতন একটা ফাংশনের ইকুয়ালাইজেশন করতে হবে। এটা এমনভাবে করতে হবে যাতে আমাদের g প্রাইম অফ x মডুলাস should be less than 1 should be less than 1 at x is equal to x naught। তার মানে আমরা যখন এই ফাংশনটা ক্রিয়েট করব, ফাংশনটা এমন হতে হবে যাতে আমাদের ফাংশনে আমরা এই যে এক্স নটের ভ্যালুটা যখন আমরা বসাবো, দ্যাট মিনস ইনিশিয়াল যে ভ্যালুটা আমরা সিলেক্ট করলাম, এই ভ্যালুটা যখন আমরা পুট করব এক্স এর মানে জি অফ এক্স এ, তখন যাতে এটা লেস দেন 1 আসে। জি অফ এক্স এর না, সরি, জি অফ এক্স এর ফার্স্ট অর্ডার ডেরিভেশনের মধ্যে। তার মানে জি অফ এক্স যেটা থাকবে সেটাকে একবার ডেরিভেশন করব, করে
এইখানে বসানোর পরে আমাদের যদি 1 এর থেকে ছোট আসে দেন আমরা বুঝতে পারবো যে আমাদের এই ফাংশনটাই সিলেক্ট করতে হবে, না হয় আমাদের ফাংশন চেঞ্জ করতে হবে। দ্যাট মিনস অন্যভাবে ফাংশনটাকে রিপ্রেজেন্ট করতে হবে। এটা হচ্ছে আমাদের নিউ এডিশন বলতে পারেন। ওকে, সো আফটার দ্যাট আমরা সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশনে আমরা বের করব, যেমন এই যে xn ইজ ইকুয়াল টু জি অফ xn। তাহলে আমরা একের পর এক মান বের করতে যাব, কতক্ষণ পর্যন্ত বের করব, যতক্ষণ পর্যন্ত আমরা দুইটা মান সেম না পাবো। তাহলে এখন আসি আমাদের প্রবলেমটাতে। তাহলে এখানে একটা প্রবলেম দেওয়া হচ্ছে এক্স 2x কিউব মাইনাস 2x মাইনাস 5। তাহলে এখানে ফার্স্ট এই পোর্শনটুকু আমরা একটু খেয়াল করব। এই পোর্শনে কি করা হয়েছে, যে আমরা দুইটা ভ্যালু চুজ করা হয়েছে, a ইজ ইকুয়াল টু 1 চুজ করা হয়েছে, b ইজ ইকুয়াল টু 2 চুজ করা হয়েছে। ওকে, a ইজ ইকুয়াল টু 1 যদি চুজ করি আমরা, তাহলে আমরা a এর মান 1 যদি বসাই তাহলে মাইনাস 2, এখানে কত আসে 2 ইন্টু 1 মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 5। তাহলে এই টু কাটা থাকে কি মাইনাস 5 আছে, যেটা কি যেটা হচ্ছে লেস দেন, মাইনাস 5 ইজ লেস দেন 0। তার মানে এর মানটা ঠিক আছে। বি এর মানের জন্য আমাদেরকে আবার বসাইতে হবে, বি এর মান কি হইতে হবে, এফ অফ বি শুড বি গ্রেটার দেন 0, 0 থেকে বড় হইতে হবে। তাহলে বি এর মান 2 বসায় দেখি, 2 বসাই, 2 বসাইলে 16, 2 ইন্টু 8, এখানে হচ্ছে 2 ইন্টু 8 মাইনাস 2 ইন্টু 2 বসাইলে 2 মাইনাস 5। তাহলে এখানে হচ্ছে 16 মাইনাস 4 মাইনাস 5 দ্যাট ইজ 7, 7 ইজ গ্রেটার দেন 0। তাহলে আমরা বি এর মান কি 2 সিলেক্ট করতে পারবো। আফটার দ্যাট আমরা এক্স নট বা ইনিশিয়াল ভ্যালু কিভাবে পাবো, এই দুইটার অ্যাভারেজ ভ্যালু, তাহলে 1 প্লাস 2 ডিভাইড বাই 2 দ্যাট ইজ 1.5। এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ভ্যালু। এই পাশে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালুটা আগে আমাদের বের করে নিয়ে নিতে হবে, এই কাজটা আগে করতে হবে। এরপরে আমরা আসবো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 0, যেহেতু ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড ইউজ করতেছি, তার মানে আমাদেরকে বলা হয়েছে কি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 0 করে নিব। করার পরে এক্স এর মান এমনভাবে রিপ্রেজেন্ট করব যাতে এটা জি অফ এক্স হয়। আমরা এক্সটাকে একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এক্স এর একটা ডিপেন্ডেন্ট ফাংশনের আমরা ক্রিয়েট করব। তাহলে এই এক্স এর দ্বারা একটা ফাংশন নিলাম আমরা 2x, মানে এক্স কিউব রেখে 2x প্লাস 5 ইজ ডিভাইড বাই 2, দেন এক্স কে রেখে আমরা কি করছি 3 দিয়ে রুট ওভার করে দিচ্ছি। তাহলে 2x প্লাস 5 ডিভাইড বাই 2 1 টু দি পাওয়ার টু দি পাওয়ার 1 বাই 3। তাহলে জি অফ এক্স আমরা পেয়ে গেলাম। তাহলে এটা কি অ্যাকচুয়াল ফাংশন কি না, ঠিক আছে, এটা আমাদের জানতে হলে কি করতে হবে, ফার্স্ট অর্ডার ডেরিভেশন করব। ওকে, জি প্রাইম অফ এক্স, দ্যাট মিনস ফার্স্ট অর্ডার ডেরিভেশন করার পরে এই মানটা আসবে। তাহলে এটা কিভাবে আসলো, এটা একটু আমি এই জায়গায় একটু দেখাই। আমরা যদি ডেরিভেশনটা একটু একটু দেখাই যে জি প্রাইম অফ এক্স কেউ আসলো, তাহলে জি অফ এক্স আমাদের দেওয়া আছে হচ্ছে 2x মাইনাস 5 ডিভাইড বাই 2 হোল টু দি পাওয়ার 1 বাই 3। তাহলে এটাকে আমরা x হিসাবে চিন্তা করি। ওকে, জি প্রাইম অফ এক্স মিনস এটাকে আমরা x হিসাবে চিন্তা করি, এতটুকু হচ্ছে x। তাহলে আমরা ধরে নিই লেট x ইজ ইকুয়াল টু 2x minus 5 divided by 2। তো এটা যদি ধরেন তাহলে d by dx, তাহলে x এটা ইকুয়াল টু x টু দি পাওয়ার 1 by 3। তাহলে x টু দি পাওয়ার 1 by 3, তাহলে এটা কি হবে 1 by 3 আগে চলে আসবে, তাহলে x টু দি পাওয়ার n minus 1, 1 by 3 minus 1, তাহলে 1 by 3 x টু দি পাওয়ার 2 by 3 minus 2 by 3, রাইট। তাহলে x এর জন্য এখানে তো আর x নেই, 2x minus 5 by 2। এটাকে যদি আবার আপনি ডেরিভেশন করেন, কারণ এটা তো x এর নাই, এটাকে যদি আবার ডেরিভেশন করেন, এটা আমি বসাই একটু, তাহলে আমাদের এটা ডেরিভেশন কত আসবে, d by dx 2x minus 5 divided by 2, 2টাকে আমরা একটু দিয়ে দিই ভিতরে, dx 2 minus 5 by 2, সরি x minus 5 by 2, x মিন্স হচ্ছে 1 আর এটা মিন্স হচ্ছে 0, কনস্ট্যান্ট যেহেতু 0, দ্যাট মিন্স এই টোটালটাকে যদি আপনি আবার ডেরিভেশন করেন তাহলে আসবে কত 1। তাহলে আমাদের x এর মানের সাথে এটা 1 গুণ হবে, 1 গুণ করা যায় না করা একই, তাহলে 1 বাই 3 2x মাইনাস 5 বাই 2 টু দি পাওয়ার মাইনাস 2 বাই 3। এটাই হচ্ছে আমরা এখানে লিখেছি। এখন আমরা এখানে 1.5 যে ইনিশিয়াল ভ্যালুটা
ভ্যালুটা বসাবো, বসিয়ে দেখবো এটা 1 এর থেকে ছোট আসছে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 এর থেকে ছোট আসছে, 0.2090। তাহলে এখানে আমাদেরকে বলা হয়েছে যে আপ টু 4 ডেসিমাল প্লেস, তাহলে 4 ডেসিমাল প্লেস পর্যন্তই আমরা নিব। 2090 1 এর থেকে ছোট, তার মানে কি আমাদের এই ফাংশনটা ঠিক আছে। আফটার দ্যাট এই যে ওই ইটারেশনের ডেরিভেশনটা এখানে দেখানো আছে, মানে ওই পোর্শনের ডেরিভেশনটা এখানে দেখানো আছে। ওকে, সো আমরা যদি এখন সাকসেসিভ ইটারেশনের দিকে যাই, তাহলে আমাদের ইনিশিয়াল ভ্যালু হচ্ছে কত ছিল, 1.5, এক্স নটের মান 1.5। সো আমরা যদি যে 3.2 আর 0.5 এই মেথডে যাই, তখন কিন্তু এটা আর মিলবে না। ঠিক আছে, তখন মিলবে, বাট আমাদের হচ্ছে এই প্রসেসে আসতে পারবো না। তখন আমাদের কিন্তু ইনিশিয়াল ভ্যালু এক্স নটের মান কিন্তু আমাদের বের হবে একটা জি অফ ইনিশিয়াল ভ্যালু। ওকে, বাট এখানে আমাদের এক্স এর মানটাই হচ্ছে এক্স নট। দ্যাট মিনস এক্স নটটা ইনিশিয়াল ভ্যালুটাই হচ্ছে আমাদের এক্স নটের মান, প্রথম ইটারেশনের ভ্যালু 1.5। দ্বিতীয়টা কি হবে, জি অফ 1.5। তার মানে আমরা জি অফ এক্স যেটা আসছে এটা এখানে 1.5 আমরা বসাবো, বসায় দেখবো কি 1.5874। এরপরে আবার এক্স টুর জন্য কি বসাবো, এর আগেরটা বসাবো, এই মানটা বসাবো, দেন আমরা এটা পাবো, এই মানটা পাবো 1.5989। দেন এরকমভাবে আমরা বসাইতে থাকবো, পরবর্তী প্রসিডিউরগুলো সেম। তো বসানোর পরে আমরা দেখবো যে দুইটা ভ্যালু, যেমন এই x4 এবং x5 ইটারেশনে দুইটা ভ্যালু কি আসছে, সেম আসছে। তো সেম যখন আসবে তখন আমরা ইটারেশনটা স্টপ করে দেবো, এবং আমাদের এই যেই রিপিটেড ভ্যালুটা আসছে এটাই হচ্ছে আমাদের ডিজায়ার্ড রুট, অ্যাপ্রক্সিমেট ডিজায়ার্ড রুট। এই মানটাই হচ্ছে আমাদের এই এফ অফ এক্স যেটা দেওয়া ছিল সেটার অ্যাপ্রক্সিমেট রুট। ওকে, সো জাস্ট খালি চেঞ্জটা হচ্ছে আমাদের জি অফ এক্স কীভাবে আমরা ডিফাইন করতেছি, যে এক একজনের জি অফ এক্স এক এক রকম আসতেছে, বাট একটা ফাংশনের জি অফ এক্স এর শর্তটাই হচ্ছে এটা ফিক্সড পয়েন্ট ইটারেশনের জন্য, যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করার পরে ইনিশিয়াল ভ্যালু বসানোর পরে আমাদের মানটা অবশ্যই কি 1 এর থেকে ছোট আসবে। এই শর্তটা যদি ফিল আপ হয় তাহলে ওই জি অফ এক্সটাই আমরা কি করব, সিলেক্ট করব। আশা করি বুঝতে পারছেন।